গুড মর্নিং ফ্রেন্ডস। সকালবেলা দেখো তোমাদের কি দেখাচ্ছি। সকালবেলা এসে গেছি গাছের কাছে। আজকে আমাদের টকের কিছু নেই, ওই জন্য একটা ছোট্ট আম গাছ আছে আমার, ওই আম গাছ থেকে আমগুলো পারবো। সেই জন্য ভাবলাম তোমাদেরকে একবার দেখাই যে আমগুলো কি সুন্দর হয়েছে। দেখো, যাই হোক, ছোট হোক আর বড় হোক, গাছ থেকে একটা আম পাড়ার বাবা একটা আলাদাই ব্যাপার স্যাপার। তোমাদের দেখাবো বলেই এখন ভিডিওটা অন করলাম, তারপরে আবার খানিকক্ষণ পর আসছি। খাবার রেডি। আজকে হয়েছে রুটি, ছোলার ডাল আর আচার। ওই সম্রাটকে দিয়ে দিয়েছি, সম্রাট ধরে আছে আর আমি ভিডিও করছি। সম্রাটের খাবার রেডি আর আমি খাবো এখন চা। আমার এখনও চায়ের টাইম শেষ হয়নি, চা খাবো। আর এই যে আমার ফেভারিট বিস্কুট, হ্যাঁ 50-50ও ফেভারিট, এইটাও ফেভারিট, কোনটা ফেভারিট নয়, সবই খাই। আর এখন চা খাচ্ছি, তারপরে কি রান্না হবে সেটা নিয়ে তোমাদের কাছে পরে আসছি। রান্নাঘরে চলে এসেছি, অনেকক্ষণই হয়েছে গো। আর ভাত হয়ে গেছে, আর পোস্ত বসিয়েছি, আর কড়াইয়ের ডাল আজকে। আর তোমাদের সঙ্গে পোস্ত আর কড়াইয়ের ডালের ফাইনাল লুক শেয়ার করব। হ্যাঁ, তারাও আসছি। আর এই দেখো, তোমাদের সঙ্গে ফাইনাল লুক শেয়ার করতে চলে এলাম। হাঁড়িতে আছে ভাত, আর এখানে হয়ে গেছে আমার কড়াইয়ের ডাল। কড়াইয়ের ডালের গন্ধটাই কি সুন্দর লাগে বলো। একটুখানি আদা মৌরি বাটা দিয়ে করলে খুব সুন্দর লাগে। একটু হিং ফোড়ন আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি। কড়াইয়ের ডাল হলেই ভাত খাওয়া হয়ে যায়। আর এখানে করেছি পোস্ত। পোস্তটা আজকে একটু ভাজা ভাজা করেছি, জানো, জল দিইনি। এমনিতে চন্দ্রমুখী আলু তো সহজে গলেই যায়, ওই জন্য জল দিইনি। আর একটু কাঁচা লঙ্কা দিয়ে আর পোস্তটা তো হলুদও দিইনি, সাদা পোস্ত করেছি। কড়াই ডালের সঙ্গে সাদা সাদা পোস্ত বেশ ভালোই লাগে। আর এখানে আছে আমের চাটনি, স্পেশাল আমের চাটনি, মানে হচ্ছে আমার গাছে যে আমগুলো হয়েছিল তার চাটনি। তাহলে আজকে আমাদের মেনু হচ্ছে কড়াইয়ের ডাল, পোস্ত আর চাটনি। আর এই দেখো, দুপুরবেলা এখন 12:30 বাজে, আর এখন সম্রাট নিয়ে এসেছে পেয়ারা মাখা। পেয়ারা মাখা আর বিলিতি আমড়া মাখা। বিলিতি আমড়াটা খেতে বেশি ভালো লাগে আমার। পেয়ারা মাখাটা সবাই খায়, বাড়ির সবাই খায়। আর এইটা মানে আমাদের মানে পাড়ার সামনেই মেখে বিক্রি করে, খুব সুন্দর খেতে লাগে। লঙ্কা টঙ্কা দিয়ে মাখে তো, বাড়িতে যতই মাখি না কেন, বাইরের একটা টেস্ট একটা আলাদাই। জানি বাড়িরটাই ভালো, কিন্তু বাইরেরটা খেতে অসাধারণ লাগে। দাঁড়া তোমাদের দেখাচ্ছি। এই দেখো, এটা হচ্ছে বিলিতি আমড়া মাখা। আর এটা হচ্ছে, আমি খেতে শুরু করলাম, পেয়ারা মাখা। দাঁড়াও একটু দেখাই তো, ভালো করে দেখাতে পারবে এটা। আর এটা হচ্ছে পেয়ারা মাখা। সম্রাট তো আনার অপেক্ষা, সে শুরু করে দিল। হ্যাঁ, এরপর আমরা খাবো, মেয়ে খাবে। হ্যাঁ ঠিক আছে, তাহলে আসছি। আর দেখো, এখন সন্ধ্যা লেগে গেছে, কি সুন্দর লাগছে দেখো চারপাশটা। আকাশের মেঘটাতে এত সুন্দর একটা রং এসছে না, যে কি বলবো। আর হাওয়া দিচ্ছে, খুব সুন্দর লাগছে চারপাশটা। দেখো, এখানে কালো কালো মেঘ, আবার ওধারে সূর্য অস্ত গেছে, তার একটা লালচে আভা, খুব সুন্দর লাগছে দেখো। দারুণ লাগে। সন্ধ্যা নেই এখন, মোটামুটি 8টা বেজে গেছে। মেয়ে পড়ে ফিরলো। আর সন্ধ্যায় আজকে জলখাবারে আমাদের হয়েছে ম্যাগি। এটা মেয়ে বানায়, এটা আমি পারি না বানাতে। এটা মেয়ে চিজ টিজ দিয়ে বানায়, খেতে খুব সুন্দর হয়। এটা আমার, আর এইটা আমার মেয়ের। একটুখানি জলখাবার খেয়ে নিই, খেয়ে নিয়ে দেখি রাতেরবেলায় কী করা যায়। আর এই যে আমাদের আজকে রান্না হচ্ছে, আমাদের নতুন শেফ আজকে রান্না করছে, আমার মেয়ে। হ্যাঁ, এটা খেতে খুব ভালো। এটা কী বলো তো, এটাকে জিনিসটা হচ্ছে আলু গ্রেট করে নিয়ে না, তার সঙ্গে সুজি, গোলমরিচ, নুন সব দিয়ে একটা ডো মতো তৈরি করে নিতে হবে। ননস্টিকে হলে ভালো হয়। একটুখানি একটা ডো মতো তৈরি করে নিতে হবে। হ্যাঁ, নিয়ে এরপর সেটাকে ঠান্ডা করতে দিতে হবে। ঠান্ডা করার পর সেই ডো থেকে ছোটো ছোটো করে কেটে নিয়ে, এবার তুমি যেরকম শেপ দেবে, হ্যাঁ, লম্বা হোক, চৌকো হোক, গোল হোক, করে নিয়ে তোমাকে ডিপ ফ্রাই করতে হবে।
বেশ মচমচে হয় খেতে, আর রুটির সঙ্গে দারুণ লাগে। এটাই আজকে আমাদের ডিনার গো। হ্যাঁ, মেয়ে করে দিচ্ছে, আমার ছুটি তাই ভালোই হয় মাঝে মাঝে এরকম। মেয়ে রান্না শিখে গেছে না এখন, ওই জন্য আমার মাঝে মাঝেই ছুটি হয়ে যায়। ওইগুলোর ফাইনাল লুক তোমাদের বললাম না তখন আমরা। হ্যাঁ, দেখো মেয়ে বানিয়ে ফেলেছে, আমি এখন ভাজছি। খেতে খুব সুন্দর হয় গো। হ্যাঁ, গরম গরম রুটির সঙ্গে খেতে খুবই ভালো লাগে। এই এখন আমি ভাজছি, আর সম্রাট খেতে শুরু করে দিয়েছে, আর আমরাও খাবো। এগুলো গরম গরম ভেজে নিই। ঠিক আছে, তাহলে আজকে এত অবধি। গুড নাইট অ্যান্ড টাটা, বাই বাই।